ঘুরে ফিরে আমরা 51 বছর বয়সে পৌঁছে গেছি। যে ওস্তাদদের সৌজন্যে, যে ওস্তাদের স্নেহে রব্বে কারীম আমাদেরকে আপনাদের সামনে বসার তৌফিক দিয়েছেন। 1993 সাল 8ই এপ্রিল হযরত নানুপুরি, হযরত মৌলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহি আলাইহির হাতে আমার হাত দেওয়ার সৌভাগ্য হয়। 1993 8ই এপ্রিল মাস হযরত রহমতুল্লাহ কামরায়, আমরা মনে হয় হযরতের কামরার আশেপাশেই আছি। সেদিন থেকেই রব্বে কারীম নতুন জন্ম দিয়েছিল আমাকে। জিগর মুরাদাবাদের মতো, জিগর মুরাদাবাদের বিখ্যাত এক শায়ের ছিল। হাকিমুল উম্মতের দরবারে আসার পরে জিগর নিজেই একটা শের লিখছিলেন, সুননে মে আয়া, जिगर एक काफिर था सुनने में आया आज वो मुसलमान हो गया। জিগর নিজের কথাই নিজে বলছেন, শুনছি জিগর একটা কাফের ছিল, আজকে জিগর মুসলমান হয়েছে। 1993 সালের 8ই এপ্রিল এটা ছিল আমার দ্বিতীয় জন্মদিন। 1/3/74 আমার দুনিয়াতে আসার দিন, আর 8ই এপ্রিল 1993 এটা আমার দ্বিতীয় জন্মদিন। হুজুর রহমতুল্লাহ আলাইহির হাতে হাত দেওয়ার পরে সেদিন থেকেই মনে হয়েছে আমি নতুন মুসলমান হয়েছি। আল্লাহ আমার হুজুর রহমতুল্লাহর কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেয়। এরপরে দুর্ভাগ্যবশত আমি আলিয়া মাদ্রাসার জগতে ঢুকে যাই। আমার দ্বিতীয় শায়েখ হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহি আলাইহি, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। তার মুসালসাল নির্দেশের বরকতে রব আমাকে ওই ভিন এক পরিবেশ থেকে বের করে আবার কওমি মাদ্রাসা জগতে আল্লাহ তাআলা আমাকে নিয়ে আসে। এটা ছিল হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহ শফকতের বরকতে। আল্লাহ আমার হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। এরা মানুষ ছিলেন, শুধু মানুষ ছিলেন না, এরা জওহর গর ছিলেন। এরা শুধু মানুষ ছিলেন না, মানুষ বানানেওয়ালা ছিলেন। বলেন কি ছিলেন? বলেন, মানুষ বানানেওয়ালা ছিলেন। এরপরে আমার পরম শ্রদ্ধেয় ওস্তাদ, এই পাশের চেয়ারে যিনি বসা আছেন, আমি হুজুরের কাছে 5টা কিতাব পড়ছি। আমার হুজুর, আমি হুজুরের কাছে কাফিয়া পড়েছি, হুজুরের কাছে আমি শারে বেকাব, আমি নুরুল আনার পড়েছি, মুখতাসারুল মানি পড়েছি, জালালাইন শরীফ পড়েছি, নাসাই শরীফ পড়েছি। আমার প্রিয় ওস্তাদ আল্লামা মুঈনুদ্দিন দামাত বারাকাতুহুম, নিশ্চিন্তা বুরুজুদ দামাত বারাকাতুহুম, হুজুর এখানে বসা আছেন। বাকিরা আমাদের অনেক ওস্তাদরা কবরে চলে গেছেন, অনেক ওস্তাদরা এখনো আছেন। আল্লাহ তাআলা আমরা যাদের কাছে পড়েছি, যারা চলে গেছেন, তাদের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। যারা জীবিত আছেন আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতার হায়াত দান করেন। বর্তমান মুহতামিম হযরত মাওলানা সালাউদ্দিন দামাত বারাকাতুহুল আলিয়া, তিনিও আমাকে অনেক স্নেহ করেন, ছোট ভাইয়ের মতো আদর করেন। আল্লাহ তাআলা হুজুরকেও সুস্থতার সাথে ঈমান আমলে হায়াত দান করেন। অত্র মাদ্রাসার শাইখুল হাদিস হযরত মাওলানা কুতুবউদ্দিন, আমার দিল বলে ইনি শুধু নামে কুতুবউদ্দিন নয়, ইনি কামেও কুতুবউদ্দিন। আল্লাহ তাআলা তাকেও সুস্থতার সাথে লম্বা হায়াত নসিব করেন। আমি কি ওয়াজ করব? এখানে আমরা ওয়াজ করতে আসি না। একটু আগে আমরা শওকত সাহেবকে বলছি,
আমরা এখানে ওয়াজ করতে আসি না, সবক শোনাতে আসি। বলেন কি করতে আসি বলেন? অনেক দিনের সবক, ইয়াদ করা সবক যেন ভুলে গেছি কিনা, এই সবকগুলো আমরা শোনাতে আসি। আমি আপনাদের সামনে অনেকগুলো কোরআনে কারিমের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মূলত সবক শোনাবার উদ্দেশ্যেই। ওস্তাদকে সবক শোনায় নিজে পারে এটা বোঝাবার জন্য, না ভুল হয়েছে কিনা ঠিক হয়েছে কিনা এটা শোনাবার জন্য। কি হয়, ওস্তাদকে ছাত্ররা সবক শোনায় না, ওস্তাদকে শিখাবার জন্য শোনায়, বলকে নিজেরটা ঠিক আছে কিনা এই জন্য শোনায়। মেরে ভাই ও রব্বে কারীম আমাদেরকে মুসলমান বানিয়েছেন, আমাদেরকে মুমিন বানিয়েছেন, আমাদেরকে মুসলিম বানিয়েছেন। এই দুটোর পরে রব্বে কারীম আমাদেরকে কোরআনে কারীমের সাথে কোনো না কোনো ভাবে কিছুটা সম্পর্ক লাঘন দিয়েছেন। কোরআনের সাথে আমাদের একটুখানি সম্পর্ক হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। হযরত মৌলানা খলিল আহমদ চারণপুরী রহমতুল্লাহ আলাইহি আমাদের খানদানের বিখ্যাত বুজুর্গ ছিলেন। হযরত মৌলানা শেখুল হাদিস খলিল আহমদ চারণপুরী রহমতুল্লাহ আলাইহি তিনি লিখছেন যে আমার উপরে আল্লাহ তাআলার সবচেয়ে বড় ইহসান, আমি মাঝে মাঝে আমার জিহ্বা আল্লাহ তাআলার নাম নিতে পারে। সুবহানাল্লাহ বলবেন। বলে আমার উপরে সবচেয়ে বড় ইহসান, আমার জিহ্বা কভি কভা কখনো কখনো আল্লাহ তাআলার নাম নেয়। হযরত মৌলানা আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি তিনি লিখছেন, তিনি বলেন যে আমার উপরে আল্লাহ তাআলার সবচেয়ে বড় ইহসান, मैं किसी दर्जे पे कुरान करीम पढ़ लेता हूं। सुबहानअल्लाह। যে আমি একটুখানি কোরআনে কারীম পড়তে পারি, এটা আমার উপর আল্লাহ তাআলার সবচেয়ে বড় ইহসান। তো বলেন আমাদের উপর আল্লাহ তাআলার সবচেয়ে বড় ইহসান যে কখনো কখনো আমার জিহ্বা রব্বে কারীমের নাম নিয়ে একটু নড়ে। সুবহানাল্লাহ। মেরে ভাইও, যেমন ধরুন আপনি ডিজিটাল ঘড়ি সামনে রাখলেন, একবার জিহ্বাটা নাড়ালেন, সুবহানাল্লাহ নাড়ান, সর্বোচ্চ 2 সেকেন্ড, শুরু শেষ 2 সেকেন্ড, একবার সুবহানাল্লাহ এই শব্দের পুরস্কার আযমু মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী। বুঝে থাকলে বলুন তো দেখি, 2 মিনিটে যদি উহুদের চেয়ে ভারী হয়, 2 সেকেন্ডে যদি উহুদের চেয়ে ভারী হয়, তো 1 সেকেন্ডের দাম কত? কি হয়? উহুদের না, উহুদ নয়, উহুদ বরাবর নয়, উহুদের চেয়েও ভারী। আযম মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী। ওমা হুয়া আযম মিন উহুদ, উহুদের চেয়ে ভারী এটা কদ্দুর? জিবরিল বলবেন এটা আমার জানা নাই। এটা আমার কি নাই বলেন? এটা আমার জানা নাই। উহুদের চেয়ে ভারী এটা কদ্দুর? জিবরিল বলবেন এটা আমার জানা নাই। যেদিন কোরআনে কারীমের ওই আয়াতে কারীমা নাজিল হয়, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। আল্লাহর নবী হযরত জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, জিবরিল ওমা হুয়া খায়র মিন আলফি শাহর, 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ বলো তো, 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ বাড়তিটা কদ্দুর? জিবরিল বলেন এটা রব্বে কারীম ছাড়া কেউ জানে না। মূলত পুরো হাদিসে নববিয়তে যেখানেই খায়ের শব্দ আছে এবং কোরআনে কারীমে যেখানেই খায়ের শব্দ আছে, এটা হলো আমরে ইজাফি। এটার তরজমা পৃথিবীর কোনো ভাষা দিয়ে হবে না। সুবহানাল্লাহ বলেন। এজন্য দেখেন, ওয়ামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা। রব্বুল আলামিন বলেন ওয়ামা উতিতুম মিন শাই, মায়ে নাফিয়া, উতিতুম মিন শাইইন, মিনে বায়ানিয়া, শাইইন নাকিরা,
আর নাকিরাতু তাহতান নাফি তাউম্মু, এই যা যা তোমাদেরকে দুনিয়াতে দেয়া হয়েছে, বলেন সবাই বলেন, যা যা তোমাদেরকে দুনিয়াতে যা যা দেওয়া হয়েছে। যদি একজন মানুষ, যদি পৃথিবীর 800 কোটি মানুষ দুনিয়াতে ইলন মাস্ক হয়, দুনিয়াতে এক বেটা আছে তার নাম ইলন মাস্ক, তার প্রতিদিনের বেতন হলো $27 কোটি। নাউজুবিল্লাহ বলতে পারেন না? না তো ভুলে আবার ইন্নালিল্লাহ বলে ফেলবো, আরে আলহামদুলিল্লাহ বলে ফেলবো। বলেন তার প্রতিদিনের বেতন কত? $27 কোটি হলো তার প্রতিদিনের বেতন। তার কোম্পানি তার জন্য বেতন ঠিক করেছে $27 কোটি। বলেন না নাউজুবিল্লাহ, বলেন না। এখন প্রশ্ন হলো, নাউজুবিল্লাহ বলতে বলছি কেন এটা একটু পরে বলবো যদি আল্লাহ সুযোগ দেয়। যদি 800 কোটি মানুষ ইলন মাস্ক হয়, প্রত্যেকের জন্য যদি $27 কোটি করে প্রতিদিন বেতন নির্ধারিত হয়, যেই পরিমাণ সম্পদ পৃথিবীতে হবে, ওমা উতীতুম মিন শাইইন, রব্বে কারীম বলেন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া জিনাতুহা। এটা হলো দুই ভাগে বিভক্ত, একটা হলো মাতাউন, একটা হলো জিনাতুন। মাতাউন মানে মা ইয়াতামাত্তাউ বিহিল আবদ, বান্দা যেটা উপভোগ করে, যেটা খায় পরিধান করে, খায় পরে, এটার নাম মাতা। খায় পরিধান করে, এটার নাম মাতা। আর যেটা খায় না, পরিধান করে না, দেখে, এটার নাম জিনাত। যেমন এই গাছটা আমরা এখন দেখছি, এটা মাতা নয়, এটা জিনাত। কি বলছি? এটা কি বলেন? জিনাত। যেটা খেয়েছি এটা কি? মাতা। এজন্য খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা। এই মাতা, বিবি শুধু জিনাত নয়, বিবি মাতা। বিবি কি? মাতা। তাহলে সারা দুনিয়ার সব সম্পদ পুরোটাই দুভাগে বিভক্ত। কি কি বলেন? মাতাউন ওয়া জিনাতুন, মুখস্থ করেন। আবার বলেন মাতাউন ওয়া জিনাতুন। এর বিপরীতে রব্বুল আলামিন বলেন সারা পৃথিবীর সমুদয় সম্পত্তি, যাকে আমি যা যা দিয়েছি, সবটা দুভাগে বিভক্ত, মাতাউন ওয়া জিনাতুন। এবার রব্বে কারীম বলেন ওয়ামা ইনদাল্লাহ, ওয়ামা ইনদাল্লাহ, তোমাদের একবার সুবহানাল্লাহর বিনিময়ে রব্বে কারীমের কাছে যা আছে, সুবহানাল্লাহ বলেন, তোমাদের কালিমায়ে তাইয়্যিবার বিনিময়ে আমার কাছে যা আছে, ওয়ামা ইনদাল্লাহ খায়র, বলেন ওয়া আবকা, খায়রুন ওয়া আবকা। রব বলেন তোমাদের একবার সুবহানাল্লাহর বিনিময়ে আমার কাছে যা আছে, সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি একসাথে ইলন মাস্ক হয়, সারা পৃথিবীর সমস্ত মানুষের যদি প্রতিদিন $70 কোটি করে বেতন হয়, রব্বে কারীম বলেন তোমার একবার সুবহানাল্লাহর মোকাবেলা আমার কাছে যা আছে তা তার চেয়েও দামি। আমি খায়রের তরজমা করছি। কিসের তরজমা করছি বলেন? খায়র। এই শব্দের তরজমা পৃথিবীর কোনো ভাষা দিয়ে হবে না, পৃথিবীর কোনো শব্দ দিয়ে খায়রের তরজমা হবে না। খায়রের মেজদাক রব্বে কারীম জান্নাতুল ফেরদাউসের চোখে দেখা ছাড়া খায়রের মেজদাক কারোর বুঝে আসবে না। সুবহানাল্লাহ বলেন। যেমন ধরেন আরেক আয়াতে কারিমা, মান জাআ বিল হাসানা ফালাহু খায়রুম মিনহা। হাফেজ থাকলে পড়তে পারেন তো আমার সাথে। মান জাআ বিল হাসানাতে ফালাহু খায়রুম মিনহা ওয়া হুম মিন ফাজাইন ইয়াউমাইযিন আমিনুন। রব্বুল আলামিন বলেন মান জাআ বিল হাসানা, যে হাসানা নিয়ে আসবা, হাসানা, মান জাআ বিল হাসানা, যা শব্দটা যদি বা সিফাত হয়, বা তা হরফে জর হয়, তখন এটার তরজমা হবে লেকে আনা। জাআ বিল হাসানা, যে হাসানা নিয়ে আসবা, বলেন যে হাসানা, ফালাহু খায়রুম মিনহা। রব্বুল আলামিন বলেন তুমি হাসানা নিয়ে আসবা, তুমি যদি হাসানা নিয়ে আসো, ফালাহু খায়রুম মিনহা, তুমি নিয়ে এসেছো তোমার যোগ্যতা দিয়ে, ফালাহু খায়রুম মিনহা, আমি তোমাকে 7 আসমান 7 জমিনের থেকে শ্রেষ্ঠতা দান করব। শব্দ কি পাইছি? খায়র। বলে না কি পাইছি?
এবার বলুন তো দেখি, এবার বলুন তো দেখি, মান জা বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা, যে আমার কাছে আসার সময় হাসানা নিয়ে আসবা, ব্যাগে ভরে যদি হাসানা নিয়ে আসতে পারো, এখানে যদি তুমি হাসানা নিয়ে আসতে পারো, ফালাহু খায়রুম মিনহা, আমি তোমাকে কি দিব? কেমনে বলতাম তোমাকে কি দিব? কত কোটি শব্দ দিয়ে তোমাকে বুঝাতাম, যাও এক শব্দ ছুড়ে দিলাম, ফালাহু খায়রুম মিনহা। দুনিয়া, মাটির দুনিয়া রেখে আসবা, স্বর্ণের জান্নাত দিয়ে দিব। কি হয়? একটা বিবি রেখে আসবা, 70,000 বিবি দিয়ে দিব। মাটির দেয়াল দেখে আসবা, স্বর্ণের দেয়াল দিয়ে দিব। ভঙ্গুর জওয়ানি রেখে আসবা, এমন জওয়ানি দিয়ে দিব যে জওয়ানি জীবনে কখনো আর বুড়ো হবে না। ভঙ্গুর স্বাস্থ্য নিয়ে আসবা, এমন স্বাস্থ্য দিয়ে দিব যে স্বাস্থ্য জীবনে আর কখনো অসুখ হবে না। তাহলে আপনি জান্নাতের প্রতিটা নেয়ামত ফালাহু খায়রুম মিনহা। এবার বলুন তো দেখি, খায়রের কি তরজমা হবে? আমি কি বুঝাতে পারছি? খায়রের তরজমা বুঝাবার শব্দ কি কোনো মানুষের আছে? হ্যাঁ, এবার দেখেন, দেখেন খাইর, আল্লাহ, তা আমি তো খায়ের মধ্যে আটকে যাবো, তাহলে কেমন হবে? খুঁজুর নিয়ে যান, খুঁজুর উঠে যান, শরীর খারাপ লাগতেছে, উঠে যান। আল্লাহ আল্লাহ শেফা দান। জি মাশা। কি শুনতেছি বলেন তো, কি শুনতেছি? বলে গেছি, কি শুনতেছেন বলেন? এবার বলুন তো দেখি, এই সূরা জুমার শেষ আয়াত পড়েন, এর আরো পরে, আরো পরে, আরো পরে, আর শেষ আয়াত, শেষ আয়াত। وَإِذَا رَأَوْا أَوْ لَهْوًا انفَضُّوا إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا قُلْ مَا عِندَ اللَّهِ পড়েন, قُلْ مَا عِندَ اللَّهِ خَيْرٌ مِنَ اللَّهْوِ وَمِنَ التِّجَارَةِ قُلْ مَا عِندَ اللَّهِ خَيْرٌ مِنَ اللَّهْوِ وَمِنَ التِّجَارَةِ আমার কাছে যা আছে, তোমার রবের কাছে তোমার জন্য যা আছে, সারা পৃথিবীর সমস্ত ব্যবসার চেয়ে, সমস্ত লাভের চেয়ে, সমস্ত লাভের চেয়ে খায়র। সুবহানাল্লাহ। তাহলে খায়র আসতেছে, কি আসতেছে বলেন? শুধু খায়ের আসতেছে। এবার বলুন তো দেখি, খায়ের তরজমা আপনি কি দিয়ে করবেন? শুধু শ্রেষ্ঠ এই এক শব্দ, খায়ের কিছু বুঝাইছে আমারে? কি হয়? এজন্য ওয়া উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা ওয়া মা ইনদাল্লাহি খায়র। এজন্য আল্লাহর নবী বলেন, عن معاذ بن جبل رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أنبئكم بخير أعمالكم أبر خير أبر كي ألا أنبئكم بخير أعمالكم وأزكاها عند مليككم وأرفعها في درجاتكم وخير لكم من إنفاق الذهب والفضة وخير لكم من لقاء عدوكم سبحان الله ويقتلونكم وتقتلونه قالوا بلى يا رسول الله قال ذكر الله عز وجل। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, আমি কি তোমাদেরকে বলবো না খায়রে আমালিকুম, তোমাদের কোন আমলটা শ্রেষ্ঠ? সুবহানাল্লাহ। বলেন কোন? আর খায়রের তরজমা শ্রেষ্ঠ বলবো না, খায়রের তরজমা খায়ের বলবো। কোন আমলটা খায়র? বলেন কোন আমলটা কি? সবাই বলে না, বলে না। কোন আমলটা কি? তোমাদের কোন আমলটা খায়র? খায়রে আমালিকুম, তোমাদের কোন আমলটা খায়র? ওয়া আজকাহা ইনদা মালিকিকুম, কোন আমলটা তোমাদের মালিকের কাছে সবচেয়ে পবিত্র করে দিবে? ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম, কোন আমলটা তোমাদেরকে সবচেয়ে বেশি দামি বানিয়ে দিবে? ওয়া খায়রিন লাকুম মিন ইনফাকিদ দাহাব ওয়াল ফিদ্দা, হাজারো লাখ কোটি করোড় স্বর্ণ আর রৌপ্য আল্লাহর রাস্তায় দান করার চেয়েও খায়র। এটা কি বলবো না? খায়রিন লাকুম মিন লিকাই আদুবিকুম, তোমরা তোমাদের দুশমনের মোকাবেলা দাঁড়াবা, ফায়াকতুলুনাকুম, দুশমন তোমাদেরকে হত্যা করবে, ওয়া তাকতুলুনাহুম, তোমরা তাদেরকে হত্যা করবা, এর চেয়ে খায়র আমলকে আমি তোমাদেরকে বলবো না। ক্বালা, রাসূল বলেন, সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন 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 বলেন। কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ। ক্বালা যিকরুল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহ তাআলার জিকির। সুবহানাল্লাহ। এবার বুঝে থাকলে বলুন তো দেখি, জিকির কি? খায়র। বলেন 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 বলেন, সবাই বলেন খায়র, আবার বলেন খায়র, আবার বলেন খায়র। এবার যদি বলেন কিসের থেকে খায়র, উত্তর হবে সমস্ত সারা দুনিয়ার সমস্ত নিয়ামতের চেয়ে খায়র, উত্তর হবে সারা দুনিয়ার সমস্ত নওয়াফিলের চেয়ে খায়র।
না না না, উত্তর হবে জান্নাতের এক এক নিয়ামতের চেয়েও খাইর। সুবহানাল্লাহ বলেন, বলেন জান্নাতের নিয়ামতের চেয়েও খাইর। এটা জীবন আর শুনেন না, আজকে শুনছেন। কি বলছি কোন সাহেব বলেন, বলেন জান্নাতের এক এক নিয়ামতের চেয়ে জিকির খাইর। সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন মানে শকত প্রশ্ন, এটা বুঝি কথা? জান্নাতের নিয়ামতের চেয়ে জিকির খাইর, এটা বুঝি কথা? হয়, এটাই কথা। কারণ জান্নাতের নিয়ামত মাখলুক, আল্লাহ বানিয়েছেন, আর জিকির আল্লাহ তাআলার সিফাত। 2 নাম্বার, জান্নাতের নিয়ামত আমার, জিকির আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের নিয়ামত কার? জান্নাত কার জন্য বানিয়েছে? এবার জিকির কার জন্য বানিয়েছে? সুবহানাল্লাহ বলবেন। তাহলে আমি তো দৃঢ়তার সাথে বলি, আমার কালিমায়ে তাইয়্যিবা, আমার সুবহানাল্লাহ, আমার আলহামদুলিল্লাহ, আমার আল্লাহু আকবার জান্নাতের এক এক নিয়ামতের চেয়েও দামি। এজন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলেন, মাজা আহলুদ দুনিয়া মিনাদ দুনিয়া, মাজা আহলুদ দুনিয়া মিনাদ দুনিয়া। দুনিয়াওয়ালারা দুনিয়া থেকে চলে গেছে, দুনিয়ার সমস্ত বেঈমানরা দুনিয়া থেকে চলে গেছে, দুনিয়ার সমস্ত বেআমলরা দুনিয়া থেকে চলে গেছে। ওমা যাকু আতইয়াবা মিনাদ দুনিয়া। দুনিয়ার মধ্যে সবচেয়ে মধুর যে জিনিস ছিল, এই মধুর জিনিসটা তারা খেয়ে যেতে পারে নাই। কি বলছে বলেন তো? দুনিয়াতে সবচেয়ে মজার জিনিস তারা খেয়ে যেতে পারে নাই, দুনিয়াতে সবচেয়ে উত্তম জিনিস তারা খেয়ে যেতে পারে নাই, দুনিয়াতে সবচেয়ে মিষ্টি জিনিস তারা খেয়ে যেতে পারে নাই, দুনিয়ার সবচেয়ে মজার জিনিস তারা খেয়ে যেতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন না। এবার প্রশ্ন, কি কথা রে? দুনিয়া বলারা দুনিয়া থেকে চলে গেল, দুনিয়ার সবচেয়ে মধুময় জিনিস খেয়ে যেতে পারে নাই, অর্থ কি? ফিরাউন চলে গেছে, দুনিয়ার সবচেয়ে মজার জিনিস খেয়ে যেতে পারে নাই। কারুন চলে গেছে, দুনিয়ার সবচেয়ে মজার জিনিস খেয়ে যেতে পারে নাই। সেটা কি? মারিফাতুল্লাহ আযজা ওয়া জাল, আল্লাহ তাআলার মারিফাত। সেটা কি বলেন? সেটা আল্লাহ তাআলার মারিফাত। এজন্য জিকিরের মজা কত পৃথিবীর কোনো বেঈমান জানে না। আল্লাহর মহব্বতে কাঁদার মজা কত পৃথিবীর কোনো বেঈমান জানে না। জিকিরের মজা কত কোন পৃথিবীর কোনো বেঈমান কি জানে না। সুবহানাল্লাহর মজা কত পৃথিবীর কোনো বেঈমান জানে না। আল্লাহ তাআলা মহব্বতে ভোর রাতে 4 রাকাত তাহাজ্জুদের মজা কত পৃথিবীর কোনো বেঈমান জানে না। এটা আতিয়াবু মিনাদ দুনিয়া, জান্নাতের নিয়ামতের চেয়েও, জান্নাতের নিয়ামতের চেয়েও দুনিয়ার 2 রাকাত তাহাজ্জুদের নামাজের মজা আলাদা। সুবহানাল্লাহ বলেন। মজা কি? মজা বেশি, বেশি মজা কি বলেন? মজা বেশি। এজন্য বলেন জিকিরের মজা, বলেন জিকিরের মজা জান্নাতের মজার চেয়ে বেশি। বিশ্বাস হয় না, বলতে চায় না। বলেন জিকিরের মজা জান্নাতের মজার চেয়ে বেশি। আচ্ছা, একটা মিনিট কোথায়? 2 সেকেন্ডের জিকির, 2 সেকেন্ড, 3 সেকেন্ড লাগে কালিমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একবার বললে যদি 10 দুনিয়া বরাবর জান্নাতের ফয়সালা হয়। বলুন তো দেখি, পুরস্কার যদি হয় 10 দুনিয়া, কোন কর্ম আর পুরস্কার, কাজ আর পুরস্কার, কাজ আর পুরস্কারের মধ্যে পুরস্কার হয় অল্প, কাজের দাম হয় বেশি। সুবহানাল্লাহ বলেন। 30 পারা মুখস্থ করেছে এক বাচ্চা, আমি তাকে খুশি হয়ে পুরস্কার দিব। পুরস্কার দিলে 5 কোটি দেয় না, 5 লাখও দেয় না, 50,000ও দেয় না, ওরে 1000 টাকা পুরস্কার দেয়, 50,000 টাকা পুরস্কার দেয়। সারা পৃথিবীতে ফার্স্ট হয়েছে কোরআনে কারীম 30 পারা, ওরে 50 লাখ টাকা পুরস্কার দেয়। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, 50 লাখ টাকার দাম বেশি না কোরআন শরীফের দাম বেশি? সুবহানাল্লাহ বলে। তাহলে জান্নাত যদি হয় পুরস্কার, জান্নাত যদি হয় পুরস্কার, আর কোরআন যদি হয় কর্ম, তাহলে কর্মের দাম বেশি না পুরস্কারের দাম বেশি? সুবহানাল্লাহ বলে। তাইলে বোঝা গেছে রব্বে কারীম আমাদেরকে দুনিয়াতে যেই কাজে লাগিয়েছেন,
যেটা আমাদেরকে যেই কাজে লাগিয়েছেন, যেটার জন্য বানিয়েছেন, সেটা হলো ইবাদত। আর জান্নাত হলো তার পুরস্কার। জান্নাত মূলত পুরস্কার নয়, জান্নাত মূলত পুরস্কার লওয়ার জায়গা। সুবহানাল্লাহ বলেন। জান্নাত পুরস্কার না, পুরস্কার লওয়ার জায়গা। আমার ইবাদতের পুরস্কার জান্নাত দিয়ে হইতেই পারে না। ইবাদতের পুরস্কার জান্নাত দিয়ে কি? ইবাদতের পুরস্কার জান্নাত দিয়ে হইতেই পারে না। আমার ইবাদত গায়রে মাখলুক, জান্নাত হলো মাখলুক। গায়রে মাখলুকের পুরস্কার জান্নাত দিয়ে কিভাবে হয়? সুবহানাল্লাহ বলেন। লেকিন জান্নাত বানিয়েছে কেন? পুরস্কার লওয়ার জন্য। এই স্টেজটা কি ওয়াজ না ওয়াজের জায়গা? কিছুটা বুঝছো তো? এটা কি ওয়াজ না ওয়াজের জায়গা? তো আমরা বক্তারা চলে যাই না, আমরা থাকেন কি? তুই স্টেজ না আসে থাকলেন না কেন? না না, আমরা স্টেজের জন্য আসি নাই। আমরাও ইবাদত জান্নাতের জন্য করি না, আমরা ইবাদত করি ইবাদতের মালিকের জন্য। ইবাদত করি কিসের জন্য বলেন? এবার মালিকের দাম বেশি না জান্নাতের দাম বেশি? হ্যাঁ, এত দামি পুরস্কার দেওয়ার জন্য দুনিয়া যোগ্যতাই রাখে না। দুনিয়ায় দামি পুরস্কারের জন্য যোগ্যতাই রাখে না। এজন্য আমাদের এক বুজুর্গ ছিলেন, হযরত মাওলানা আছেন জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুম, তিনি বলেন যে একবার সুবহানাল্লাহ এই শব্দের নেকি যদি আরশ আজিম থেকে বরাদ্দ দিয়ে যদি এই নেকিটা দুনিয়াতে পাঠিয়ে দিত, সাত আসমান জমিনের সাথে মিশে যেত। এটা দুনিয়া এটা লওয়ার যোগ্যতাই রাখে না। দুনিয়া এটা নেওয়ার কি রাখে না? দুনিয়া এটা নেওয়ার যোগ্যতাই রাখে না। এই জন্য রব্বে কারীম বড় মেহেরবানি করে আরেকটা দুনিয়া বানিয়েছেন, জান্নাত। ওটার নাম দিয়েছেন জান্নাত। ওটাতে আল্লাহ তাআলা এই যোগ্যতা দিয়েছেন যেন ওই পুরস্কার ধারণ করতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়াতে বান্দা আল্লাহকে দেখবে না কেন? দুনিয়াতে বান্দা আল্লাহকে দেখে না এই জন্য দুনিয়ার এই দুই চোখে আল্লাহকে দেখার যোগ্যতাই আল্লাহ তাআলা দেন নাই। কি? দুনিয়ার দু চোখে তো হাজারো কিছুকে দেখার যোগ্যতা দেন নাই। দুনিয়ার দু চোখে জিনদেরকে দেখার যোগ্যতা দেন নাই। দুনিয়ার দু চোখে জিনদেরকে দেখার যোগ্যতা দেন নাই। দুনিয়ার দু চোখে ফেরেশতাদেরকে দেখার যোগ্যতা দেন নাই। দুনিয়ার দু চোখে নাকের ডগা দেখার যোগ্যতা দেন নাই। কি হয়? দুনিয়ার দু চোখ আপনার চোখে দেখে না, চোখেই দেখে না। চোখ কি দেখে না বলেন? আমার চোখ কখনো আমার চোখ দেখছে? দুনিয়ার চোখের তো অনেক যোগ্যতাই নাই। দুনিয়ার চোখ তো অনেক কিছুই দেখে না, সেটা আল্লাহকে দেখবে কেমনে? এই জন্য রব্বে কারীমের সিদ্ধান্ত, দুনিয়াতে তুমি আমাকে দেখবা না, এটা যেমন সিদ্ধান্ত, জান্নাতে দেখবা এটাও সিদ্ধান্ত। কি হয়? এই জন্য জান্নাতে আল্লাহ তাআলা বান্দা আল্লাহকে দেখার পরে, বান্দা জান্নাতে আল্লাহকে দেখার পরে এটা মজার বিষয়। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন জুলাইখা যখন কামরার ভিতর ঢুকালো, 7টা দরজা যখন বন্ধ করলো, জুলাইখার ওই কামরার মধ্যে এক কোনায় একটা মূর্তি ছিল, মূর্তি। জুলাইখার মাবুদ ছিল। জুলাইখা একটা কাপড় দিয়ে মাবুদটাকে ঢেকে দিল। এবার হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, এটা ঢাকলে কেন? বলে, আমি এটাকে সেজদা করি, এই জন্য ওর এটার সামনে গুনাহ করতে শরম লাগে। তো ইউসুফ আলাইহিস সালাম বললেন, ও কি তোমাকে দেখে? না না, ও তো আমাকে দেখে না, কিন্তু আমি তো তারে দেখি। এখন পৃথিবীর সমস্ত বাতিল মাবুদগুলো, পৃথিবীর সমস্ত বাতিল মাবুদের আবেদরা মাবুদ দেখে, মাবুদে আবেদ দেখে না। কি বলছি বলেন তো? আবেদে কারে দেখে বলেন? আর মাবুদে কি দেখে না বলেন? আচ্ছা, মাবুদে আবেদ দেখে না। আচ্ছা, কি পরিমাণ দুর্বল আর কি পরিমাণ অসহায় বেকুব বলেন? মাবুদে এই জন্য ভান্ডারিকে যত মাজার আছে, মাজারওয়ালা তারে দেখে না, তারে দেখে। মনে হয় বুঝেন নাই? যে নম নম করতেছে, নম নম বাবা বাবা বলে জান দিতেছে, বাবা কিন্তু হুনেও না, বাবা কানও দেয় না। বাবা কিন্তু তারে দেখে না। বাবা তারে দেখে? বাবা কিন্তু তারে দেখে না। বাবা তারে দেখে না, তেও বাবারে দেখে না, সেও বাবারে দেখে না। বাবার উপর লাল চালু দেখে, লাল চালু। মনে হয় বুঝেন না? তো হিন্দুরা যেমন, দুর্গা যেমন হিন্দুরা দেখে না, এই ভান্ডারীদেরকেও ভান্ডারীদের মাবুদ আর মসজিদ গুলো দেখে না। আর আমাদের বেলায় সিদ্ধান্ত রব দিয়েছেন, রব বলেন না না না, তোমাদের বেলায় আর আমার বেলায় সিদ্ধান্ত হলো, তোমরা আমাকে দেখো না, আমি তোমাদেরকে দেখি। কি হয়? আমাদের মাবুদ আমাদেরকে বলে, আমাদের মাবুদ আমাদেরকে কি কোন কোন হালতে দেখে? কোন কোন হালতে?
এই কথাটাকে যদি আমরা আমাদের দিলে ঢুকাতে পারি যে আমার মাবুদ আমাকে অবশ্যই দেখেন, বলেন আমার মাবুদ আমাকে কি অবশ্যই দেখেন, এই বিশ্বাস আমাদের সবার আছে না নাই বলেন? লেকিন এই বিশ্বাস আমাদের ঘুমিয়ে গেছে। বেঈমানের কাছে এই বিশ্বাস নাই, মরে গেছে। লেকিন আমাদের কাছে এই বিশ্বাসটা ঘুমিয়ে গেছে। এই বিশ্বাস ঘুমিয়ে গেছে। ঘুমন্ত আর জাগ্রত ব্যক্তির মধ্যে পার্থক্য কি? ঘুমন্ত ব্যক্তিও কিছু করতে পারে না, জাগ্রত ব্যক্তিও কিছু করতে পারে না, আরে মৃত ব্যক্তিও কিছু করতে পারে না, ঘুমন্ত ব্যক্তিও কিছু করতে পারে না। ঘুমন্ত ব্যক্তি আর মৃত ব্যক্তির মধ্যে এই ব্যাপারে বরাবর বরাবর। ঘুমন্ত ব্যক্তি যেমন হাত নাড়তে পারে না, মাথা নাড়তে পারে না, ঘুমন্ত ব্যক্তি যেমন কথা বলতে পারে না, মৃত ব্যক্তিও কথা বলতে পারে না। লেকিন ঘুমন্ত আর মৃতের মধ্যে একটু পার্থক্য হলো, ঘুমন্ত ব্যক্তির ধৈর্য জাগায়া দিলে জাগে, মৃত ব্যক্তি জাগে না। তাহলে আমরা হলাম ঘুমন্ত। আল্লাহওয়ালাদের দরবারে আসলে আল্লাহওয়ালারা আমাদেরকে ধৈর্য একটু জাগায়া দেয়, আমাদেরকে ধৈর্য একটু কি দেয় বলেন? তাহলে আমরা নানুপুরে আসি কেন? জাগতে আসি, জাগতে কেন আসি বলেন? আমরা আল্লাহওয়ালাদের সোহবতে যাব কেন বলেন? জাগ্রত হইতে আসি, জাগতে আসি, যেন তারা আমাদের এই সুপ্ত চেতনাকে, আমাদের ঘুমন্ত অনুভূতিকে জাগায়া দেয়। ইন্নাকা ইন্নাকা, নিশ্চয়ই তুমি যখন ইবাদত করছো, ফাইন্নাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি তুমি আমাকে নাও দেখো, আমি নিশ্চিত তোমাকে দেখি। কি ভাই, আমি নিশ্চিত তোমাকে দেখি। এটার নাম হলো সিফাতে ইহসান। বলেন এটার নাম কি? সিফাতে ইহসান। এই জন্য কোরআনে কারিমে যেখানেই ইহসান শব্দ আছে, যেখানেই আহসানু শব্দ আছে, যেখানে মুহসিনিন শব্দ আছে, এর তরজমা আমাদের বাংলা ভাষার কিতাবগুলোতে কি করে? সৎকর্ম সম্পাদনকারী। এটা তরজমা হিসাবে যথার্থ হয় নাই। তরজমা হিসাবে কি হয় নাই? যথার্থ হয় নাই। কারণ এটা ভিন্ন এক সিফাত। আমাদের কাছে 5টা সিফাত লাগবে। 1 নম্বরে ইলম লাগবে, 2 নম্বরে ঈমান লাগবে, 3 নম্বরে ইসলাম লাগবে। ইসলামের অপর নাম আমলে সালেহ। বলেন ইসলামের অপর নাম কি? তাহলে ইলম, ঈমান, ইসলাম। 4 নম্বরে ইহসান লাগবে, 5 নম্বরে তাকওয়া লাগবে। 5 নম্বরে কি লাগবে? তাকওয়া। এই 5টা মুখস্থ করেন। ইলম, বলেন ইলম, 2 নম্বর ঈমান, 3 নম্বর ইসলাম। ইসলামের অপর নাম কি? আমলে সালেহ। ইসলামের অপর নাম কি? আমলে সালেহ। 4 নম্বরে কি লাগবে? ইহসান। 5 নম্বরে কি লাগবে? তাকওয়া। এই 5টা একসাথে লাগবে। এখন আমরা তো ঈমান কিছুটা বুঝি, ইসলামও আমরা কিছুটা বুঝি, তাকওয়াও আমরা কিছুটা বুঝি। মধ্যখানে অনেক দিন যাবত ঘুমিয়ে গেছে এক শব্দ, সেটা হলো ইহসান। বাস্তব না বাস্তব বলেন? কোন শব্দটা কিছুটা ঘুমিয়ে গেছে বলেন? ইহসান। অথচ রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। তাহলে বোঝা গেছে ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, যারা মুজাহাদা করবা আমি তাদের জন্য দুয়ার খুলে দিব। মুজাহাদা করলে দুয়ার খুলে দিব। তবে শুনো, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, যদি তুমি মুহসিন হয়ে যেতে পারো, কথা দিলাম আমি, তুমি আমি। কি ভাই? ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, কথা দিলাম তুমি যদি মুহসিন হও, তুমি আমার, আমি তোমার। বলেন তুমি আমার, আমি তোমার। তুমি আমার, আমি তোমার, এই শব্দটা জীবনে কতই শুনছি, তুমি আমার, আমি তোমার। লেকিন ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন ওয়া ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাও ওয়া ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। তাইলে বোঝা গেছে তাকওয়া আর ইহসান আলাদা জিনিস। দেখেন, লাইসা আলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জুনাহুম ফীমা তা'ইমু ইযা মাত্তাকাউ ওয়া আমানু ওয়া আমিলুস সালিহাত সুম্মা ইত্তাকাউ ওয়া আমানু সুম্মা ইত্তাকাউ ওয়া আহসানু আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। তাইলে বোঝা গেছে। খেয়াল করেন, একটু গণেন, আমি গনি আপনি গণেন। লাইসা আলাল্লাযীনা আমানু, বলেন 1 নাম্বার, লাইসা আলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত জুনাহুম ফীমা তা'ইমু ইযা মাত্তাকাউ, কয়টা? ইযা মাত্তাকাউ ওয়া আমানু ওয়া আমিলুস সালিহাত সুম্মা ইত্তাকাউ ওয়া আমানু সুম্মা ইত্তাকাউ ওয়া আহসানু। সুবহানাল্লাহ বলেন। এক বাক্যে 9 বার বলেছে, 9 বার। কয়বার বলছে? ঈমানও বলেছে, আমলে সালেহও বলেছে, তাকওয়াও বলেছে, লেকিন এর শেষ শব্দ বলেছে সুম্মা ইত্তাকাউ ওয়া আহসানু।
সুম্মাত তাকাও ওয়া আহসানু। তাইলে বোঝা গেছে সিফতে ইহসান আলাদা বিষয়। সিফতে ইহসান কি বিষয়? আলাদা বিষয়। সিফতে ইহসান যখন ঈমানের সাথে জুড়বে, ঈমানের সাথে যখন সিফতে ইহসান হবে, আমি আল্লাহকে দেখছি এই কথার ইয়াকিন যখন ঈমানের সাথে হবে, তখন তার ঈমান সিদ্দিক আকবরের ঈমানের মতো দামি হবে। এবার আমলে সালের সাথে যখন সিফতে ইহসান মিলবে, তখন তার আমলে সালেহ সিদ্দিক আকবরের আমলে সালেহের মতো দামি হবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে তার তাকওয়ার সাথে, তাকওয়া মানে গুনাহ ছেড়ে দেওয়া। আমরা গুনাহ ছাড়ি, মাঝে মাঝে আমিও গুনাহ ছাড়ি, আপনিও গুনাহ ছাড়েন। আমরা গুনাহ ছাড়ি, মাঝে মাঝে ছাড়ি না কথা কন না। আমরা গুনাহ ছাড়ি না ছাড়ি। আমাদের ছাড়া আর সাহাবাদের ছাড়ার মধ্যে বেশ কম আছে। আমরা ছাড়ি কোনো না কোনো গরজে, আমরা গুনাহ ছাড়ি কোনো না কোনো গরজে। আর সাহাবায়ে কেরাম গুনাহ ছাড়তেন সিফতে ইহসানের সাথে। সুবহানাল্লাহ বলেন। তা আমাদের ছাড়া তাদের ছাড়ার মধ্যে কি আছে বলেন? বেশ কম আছে। আমি এই ড্রেসটা নিয়ে, এই পাগড়িটা নিয়ে, এই রুমালটা নিয়ে আমি আমার বন্ধুদের সাথে একসাথে সফর করতেছি, ভিড় নারী চোখের সামনে পড়ছে, তখন আমি কি ভাবি? এই মুহূর্তে তাকাইলে ওরা কি বলবে? মনে হয় বুঝেন না। এই মুহূর্তে তাকাইলে ওরা কি? তাহলে আমার এই ছাড়া আর সাহাবাদের ছাড়া কি এক? আমার এই ছাড়া আর আল্লাহওয়ালাদের ছাড়া কি এক? তাহলে আমার তাকওয়াও হবে সিফতে ইহসানের সাথে, আমার ঈমান সিফতে ইহসানের সাথে, আমার আমল সিফতে ইহসানের সাথে, আমার তাকওয়া সিফতে ইহসানের সাথে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার জিকির, জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন মাল ইহসান, ইহসান কি জিনিস? তা আল্লাহর নবী বললেন আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। ইহসান কি জিনিস? ইহসান হলো তুমি এভাবে ইবাদত করবা যে নিশ্চয়ই তুমি আল্লাহকে দেখছো। এটা যদি সম্ভব না হয়, তাহলে তুমি এভাবে ইবাদত করবা নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখছেন। আপনি বলবেন হুজুর সিফতে ইহসান হলে আমার কি কি লাভ হবে? সিফতে ইহসান আরো বাড়ে ২৭,০০০ কোটি হবে। কি ভাই? তাহলে আমার নামাজকে দামি বানাবে কোন জিনিস? না ইনি ইসলামপুরের শাইখুল হাদিস, ইসলামপুর মাদ্রাসার শাইখুল হাদিস, না নরসিংদী বহুত বড় মাদ্রাসার শাইখুল হাদিস। অনেক ওলামা একরাম বসে আছেন। মজার বিষয় হলো মামুন সাহেব, আমি জোহর নামাজ কারাগাত করছি, সিদ্দিক আকবর কারাগাত করছে, ফারুক আজম কারাগাত করছে, হযরত আলী কারাগাত করছে, লেকিন আমি কি রাদিয়াল্লাহু আনহুর মধ্যে দাখিল হয়েছি? তাহলে আমি না মুতাবাত করছি? আমি বুঝাতে পারছি আপনাদেরকে আমি কি করছি বলেন? এবার আল্লাহ তাআলা বলেন ওয়ামান তাবিআহুম, যে সাহাবাদের ইত্তেবা করবা বিইহসানিন। সুবহানাল্লাহ বলেন। কি শুনছি বলেন? قال الامام ولا الضالين فقولوا امين। ঈমান যখন ওয়ালা দালিন বলে তোমরা বলো আমিন। মান ওয়াফাকা আমিনু বিআমির আল মালায়েকা গুফরাত মা তাকদ্দামা মিন যামবি। তোমার আমিন আর ফেরেশতার আমিন যদি মিলে যায়, তোমার জীবনের সব গুনাহ মাফ। এবার প্রশ্ন, এট এ টাইম মুয়াজ্জিন ইমাম বলছে ওয়ালাদ-দাল্লিন, এট এ টাইম আমিও বলছি আমিন, ফেরেশতাও বলছে আমিন, জিবরিলও বলছে আমিন। তাইলে বোঝা গেছে জিবরিলের আমিন বলা আর আমার আমিন বলা মুওয়াফাকাত ফিল ওয়াক্ত হয়েছে, সময়ের মধ্যে মুওয়াফাকাত হয়েছে। একই টাইমে আমরা দুজনেই বলছি, সমস্ত ফেরেশতা বলছে আমিন, আমিও বলছি আমিন, দুজনের আমিন মুওয়াফাকাত ফিল ওয়াক্ত, সময়ের মধ্যে অনুকূল হয়েছে, সময়ের মধ্যে একই সময় হয়েছে। লেকিন এর দ্বারা ওই পুরস্কার হবে না, এই পুরস্কার হবে মুওয়াফাকাত ফিল ইখলাস। সুবহানাল্লাহ বলেন। এই পুরস্কার কিসের মধ্যে হবে বলেন? মুওয়াফাকাত কে দেখছেন বলেন বলেন বলেন। এই বিশ্বাস আমাদের আছে না নাই? লেকিন বিশ্বাস আছে, লেকিন ইস্তেজার নাই। তাহলে বোঝা গেছে বিশ্বাস আছে, ঘুমিয়ে গেছে। বিশ্বাস আছে না নাই? লেকিন এই বিশ্বাস কি জাগ্রত না ঘুমিয়ে গেছে? গা কি তো ঘুমন্ত বিবি পাশে আছে তো আপনার লাভ কি? তো ঘুমে জবানে বলবেন না দিলে দিলে বলবেন। এটা কি জবানের কাজ না দিলের কাজ? কি ভাই? এটা দিলের কাজ। তাহলে আমি প্রত্যেক রুকুতে একবার মনে করব আল্লাহ আমাকে দেখছেন, সেজদা আবার মনে করব আল্লাহ আমাকে। বুঝে আসতেছে হযরত নানুপুরি রাহমাতুল্লাহ আলাইহি এই জিকিরটা সবচেয়ে বেশি কেন করতেন? কি ভাই? তখন তো মনে করতাম এটা বুঝে একটা ছন্দ, তখন আমরা মনে করতাম এটা একটা ছন্দ, এটা একটা কবিতা, এটা একটা ভালো সময়। আল্লাহু হাদিরি আল্লাহু নাযিরি
আল্লাহু মাই। এই বুনিয়াদের উপরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে দিলে দিলে কল্পনা করেন আমি পড়ছি, আমার জিহ্বা নড়ে, লেকিন আমার দিলে এই কথা আছে, আমার রব আমার দিকে তাকিয়ে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। عن أبي درداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতেরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাকে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। এটার সাথে যদি সিফাতে ইহসানকে জুড়ে দিতে পারি, এটার সাথে যদি সিফাতে ইহসানকে জুড়ে দিতে পারি, আল্লাহর কসম এটা ইল্লাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তার বোন, চাচাতো বোন হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী কাবুরতু ওয়া দুউফতু ইয়া রাসূলুল্লাহ, আমি বুড়ো হয়ে গিয়েছি, দুর্বল হয়ে গিয়েছি, আগের মতো বেশি পারি না, আল্লিমনি কালিমাতিন, সহজ সহজ কিছু কথা আমাকে বলে দেন। আল্লাহর নবী বলেন, উম্মে হানি সাব্বিহিল্লাহ মিআতা তাসবিহা, 100 বার পড়বা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়বা, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বলেন, ফাইন্নাহা তাআদিলু লাকে মিআতু ফারাসিন মুসাররাজাতিন মুলাজ্জামাতিন মুসাল্লাহাতিন, 100টা ঘোড়া যদি তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও, 100টা ঘোড়াকে সরু সামান সহ যে পরিমাণ নেকি হবে, এই পরিমাণ নেকি রব তোমাকে দান করবে। 3 নম্বরে রাসূল বললেন, 3 নম্বরে নিয়ে কুরবানি করো, যেই পরিমাণ আল্লাহ তাআলা যদি 100টা উট কবুল করেন, যেই পরিমাণ নেকি, এই পরিমাণ নেকি দিবে। কয়টা গেল? কয়টা করবো তো? আর সিফাতে ইহসানের সাথে হইলে কতটা দিবে? এরপরে রাসূল বলেন, ওয়াহাল্লিলি মিআতা তাহলিলা, 100 বার পড়বা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ফাইন্নাহা ইল্লাল্লাহ, 100 বার। 5 নম্বরে কমপক্ষে সবচেয়ে ছোট দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কতবার? আমার পীর মুর্শিদ হযরত জমিরুদ্দিন নানুপুরি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তার কবরকে জান্নাতে টুকরো বানিয়ে দেন, 1000 বার দুরূদ শরীফ না পড়ে জীবনে কখনো ঘুমান। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এবার যদি সবগুলো আয়াতের সাথে মিলিয়ে দেন, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এবার যদি সবগুলো আয়াত মিলিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান পর্যন্ত দায়ম আর কায়েম ফরমান। এই মুহূর্তে যারা আছেন, যারা রাস্তায় আছেন, যারা আজকে আসবেন, আল্লাহ তাআলা সকলকে আল্লাহর ওলি বানায়া দেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। একজন মানুষের জন্য তাকবীরুল না ছুটে, যাদের ওযু আছে তারা সাফে বসে যাবেন, যাদের ওযু নেই তারা ওযু করে চলে আসবেন। এখন কেউ দোকানে যাব না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। যাদের ওযু আছে তারা সাফে বসে যায়, দ্রুত থেকে যাই। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।